মোহাম্মদ আলী আসগার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমাকে বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলা সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের কল্যাণে একটি সময় উপযোগী, জনবান্ধব এবং প্রগতিশীল বাজেট উপহার দিয়েছেন তারা। মাননীয় স্পিকার, দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন আমাদের লক্ষ্য। বাজেটের বরাদ্দ যেন দলমত নির্বিশেষে সকল সংসদ সদস্যের এলাকায় সমানভাবে এবং ন্যায্যভাবে পৌঁছায়, সে ব্যাপারে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এই বাজেট মাননীয় স্পিকার ইনশাআল্লাহ আমাদের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন ক্লাবে নিয়ে যাওয়ার একটি দৃঢ় রোডম্যাপ। মাননীয় স্পিকার, উত্থাপিত বাজেটের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারের সঠিক নীতিমালার কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠী যেন সরাসরি উপকৃত হতে পারে, সেজন্য বাজেটের বিভিন্ন খাতে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে যে বিপুল বরাদ্দ দেওয়া হচ্ছে তা আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কর ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজস্ব আদায় বাড়াতে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে বড় ভূমিকা রাখবে। আমি মনে করি এই বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করবে এবং লাখ লাখ শিক্ষিত তরুণদের জন্য নতুন কর্মস্থানের পথ উন্মুক্ত করবে। মাননীয় স্পিকার, বেকারত্ব দূরীকরণে বাজেটে যুব উন্নয়ন তহবিলে 2.25 বিলিয়ন টাকা এবং এসএমই উদ্যোক্তা তহবিলে 20 বিলিয়ন টাকা গঠন করা হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ বেকার যুবক নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান চালিকা শক্তি হলো আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো কষ্টার্জিত অর্থ। বিশ্ব অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়েও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী রাখতে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ খাতের বরাদ্দ বৃদ্ধি, রেমিট্যান্সের প্রণোদনা অব্যাহত রাখা এবং প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর থেকে করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা এবং নারী ও প্রবীণদের জন্য 4,25,000 টাকা করা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6.95 ট্রিলিয়ন টাকা পূরণ করতে হলে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়াতে হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর অটোমেশন এবং ব্যাংকিং চ্যানেলের সাথে ট্যাক্স সিস্টেমের পূর্ণ সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের সরকার সবসময় কৃষি বান্ধব। এই বাজেটে কৃষির খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি এবং কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত দেওয়া হয়েছে, আমি তার পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা খুলনা 5 এর ডুমুরিয়া উপজেলা সারা বাংলাদেশের শাকসবজি কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। ডুমুরিয়ার পরিশ্রমী কৃষকেরা দেশের সবজির একটি বড় অংশ যোগান দেন। সরকারের এই কৃষিবান্ধব বাজেটের সুবিধা যেন আমার এলাকার প্রান্তিক কৃষকরা শতভাগ পান তা নিশ্চিত করার অনুরোধ করছি। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং সবজি সংরক্ষণ করার জন্য ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সরকারি হিমাগার, কোল্ড স্টোরেজ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করার জন্য এই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার,
আমাদের এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা হলো বিল ডাকাতিয়া সহ বিভিন্ন বিলের জলবদ্ধতা। বর্ষাকালে জলবদ্ধতার কারণে কৃষকদের ফসল এবং মৎস্যঘের ভেসে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় টেকসই উন্নয়নে জোর দেন। আমি এই মহান সংসদে জোর দাবি জানাচ্ছি, খুলনা ৫ আসনের বিল ডাকাতিয়ার জলবদ্ধতা চিরতরে দূর করার জন্য এবং নদী খাল পুনঃখনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় একটি মেগা প্রকল্প এই বাজেটের আওতায় উন্নয়ন কর্মসূচিতে এডিপি অন্তর্ভুক্ত করা হোক। একটি বাস্তবায়িত হলে অঞ্চলের অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি নীতিতে রিনিউয়েবল এনার্জি পলিসি ব্যাপক জোর দিয়েছেন। এবারের বাজেটে গ্রিন এনার্জি বা পরিবেশের বান্ধব টেকসই বিদ্যুৎ উৎপাদনে যে বিশেষ তহবিল রাখা হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। জাতীয় এই লক্ষ্যের সাথে মিল রেখে আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5-এর ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সোলার পাওয়ার প্ল্যান্ট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুলনা সাদা সোনা খ্যাত চিংড়ি এবং মৎস্য শিল্পের আমাদের মাননীয় সদস্য, আপনার সময় শেষ। 2 মিনিট। উনাকে তো চাইতে হবে। জি, 2 মিনিট দেয়া হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। খুলনার সাদা সোনা খাত, চিংড়ি এবং মৎস্য শিল্প আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ডুমুরিয়া ও ফুলতলার হাজার হাজার মানুষ বাগদা ও গলদা চিংড়ি চাষের সাথে সরাসরি জড়িত, কিন্তু আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, ভাইরাসের আক্রমণ এবং সময় মতো মানসম্মত পোনা ও আধুনিক প্রযুক্তির অভাবে এই শিল্প এখন সংকটের মুখোমুখি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, চিংড়ি চাষিদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হোক। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি প্রসারে বিশেষ প্রাধান্য দিতে হবে। আমাদের অঞ্চলের মৎস্য চাষিরা যেন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে পারেন, সেজন্য উপজেলা পর্যায়ে উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। রপ্তানি বাড়াতে চিংড়ির মান উন্নয়ন ল্যাবরেটরিজ এবং শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, আমার আসনে ফুলতলা উপজেলা ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সুপরিচিত। ফুলতলার ঐতিহ্যবাহী ডাল কলগুলো দেশের খাদ্য চাহিদায় শুধু পূরণ করে না, অনেক কর্মসংস্থান তৈরি করেছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলোকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। স্থানীয় ডাল ও ক্ষুদ্র শিল্পগুলি বাজেটে এক বিশেষ রাখতে হবে। পাশাপাশি শিরোমণি এবং ফুলতলা এলাকার জুট মিলগুলোর সাথে হাজার হাজার শ্রমিকের ভাগ্য জড়িত। বন্ধ হয়ে যাওয়া মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে, অথবা এগুলোকে আধুনিকরণ করে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষার বিস্তার বাড়াতে হবে। প্রতিটি উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, দক্ষ আইটি ফ্রিল্যান্স তৈরির জন্য বাজেট বরাদ্দ রাখার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।